হলো সরকারি কাঁঠাল। এই যে দেখো কাঁঠাল দেখছো, শরৎপুর মানি বেন শরৎপুর মানি কাঁঠালের হাট। দেখো কত বড় বড় একটা কাঁঠালের হাট। হ্যাঁ, এটা হয়েছে সরকারি অ্যাম্বুলেন্স, অচল হয়ে গেছে বুড়া মানুষের মতো। আজকে তোমাদের দেখাবো, এসে পড়েছি পদ্মা নদীর পার। এখানে সবাইকে নিয়ে এসেছি। এই যে দেখো ভাগ্না ভুগনা বোন সবাইকে নিয়ে আসছি, খালাদের নিয়ে আসছি। সেই এই কি হলো ভাইরাল ভাইরাল পদ্মা নদীর পার। বাবা দেখাবো। এই যে দেখো আবার সেই কাঁঠাল। এই যে দেখো কাঁঠাল, কাঁঠাল আর কাঁঠাল। মনে করো শুধু পারতে পারি না, খালি সব জায়গায় কাঁঠাল। আর এই ভাইরাল নদীর পার ভিউটা খালি শুধু তোমরা দেখো। বাকি আছে এইটা। এখানে প্রচুর মানুষ আসে বিকাল হলে। এখানে ইউটিউবরা আজই রয়ে গেছে, ওই যে সব ইউটিউবার। এই যে দেখো সেই নদীর পার, যে নদীর পার শত শত মানুষ। হ্যাঁ, এখানে মনে করো কোনো কিছু বাদ নাই, ইউটিউবার টিকটকার সবই আছে। সুন্দর একটা হয়েছে কাঁঠাল বাড়ি রেস্টুরেন্ট। এই হলো আরেকটা ভাইরাল রেস্টুরেন্ট। এখানে সব কিছু পাওয়া যায়, ফুচকা। ওখানে দেখো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। এই যে দেখো সেই নদীর পার চলে আস, ভাইরাল সেই নদীর পার, পদ্মা নদীর পার। এখানে অসংখ্য মানুষ আসে ভিডিও করার জন্য, টিকটক করার জন্য, যে যেটা করে। দেখো সূর্য মামা। অসংখ্য লোক আসে এই পদ্মা নদীর পারে, এই পদ্মা নদী দেখার জন্য। কোথা থেকে এসেছেন পদ্মা নদী দেখার জন্য? আমি ঢাকা থেকে আসছি। কেমন লাগতেছে? অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আর অনেক সুন্দর লাগতেছে, কারণ আমার দেশ হচ্ছে এখানে, আমি ঢাকাতে থাকি। বুঝছেন? আপনাকে স্বাগতম। আপনার মাটির টানে, শিকড়ের টানে আপনি পদ্মার মাঝে, পদ্মার কাছে এসেছেন। আসলে এই পদ্মাটা একসময় মানুষের আনন্দ ছিল, আবার একসময় কান্নার ভাগিদার হয়েছিল, আনন্দ আসছে। আমরা সেই আনন্দ অটুট থাকুক, আপনাদের আশা যেন পূর্ণ থাকুক। আর এই কারো হাতের ছোঁয়ায় যেন ক্ষুধি সাধিত না হয় পদ্মাটা, সেই জন্য সবাই সচেতন থাকবেন, অর্থাৎ মাটি কেটে যেন আমাদের এই ধ্বংসটা না টেনে আনে। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ আপনাকে বলার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছি এখানে কত লোক আসছে দেখার জন্য। তা আমরাও চলে আসলাম ঢাকার থেকে এই জায়গায়, যে আমরা একটু ঘুরে দেখেই কেমন। এই যে জায়গা দেখো, আগে এই জায়গায় কিন্তু অনেক বাড়িঘর ছিল, এটা পুরাটাই বাড়িঘর ছিল, কারণ পদ্মা নদীতে পুরাটাই ভেঙে গেছে। কারণ ওই যে ভাইয়াটা বললো এখানে একসময় কান্নার বন্যাই বয়েছে, কারণ এই জায়গায় অসংখ্য বাড়িঘর ভেঙে এই নদীতে বিলীন হয়ে গিয়েছে। আজকে বেড়িবাঁধটা হওয়ানে মানুষের একটু রক্ষা হয়েছে, আর যদি বেড়িবাঁধটা না হতো আরও ভিতরে ভেঙে চলে যাচ্ছিল। তাই বেড়িবাঁধটা দনে অনেকে রক্ষা পেয়েছে বাড়িঘর। দেখো আগুনে পড়লে তাও থাকে, তার জায়গা স্থান থাকে, কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না। এই সেই পদ্মা নদী দুঃখজনক। দোয়া করি যে পদ্মা নদী যেন আর এই পান্না যেন আর না ভাঙে। এই যে ভাগ্না চলে আসছে। বাবা কেমন লাগে? ভালো লাগছে? সাথে আমার বাবা চলছে। কেমন আছে বাবা? কেমন লাগে? ভালো লাগে। এই পর্যন্ত এত ভালো যে মন ছুঁয়ে গেছে, মন ভরে যায়। তাই তোমার মন ভরে গেছে? তুমি একটু ওদিকে দাঁড়াতে পারবা? হ্যাঁ, দাঁড়াবো। হ্যাঁ, আস্তে দাঁড়াও, পড়ো না। হ্যাঁ, সুন্দর করে দাঁড়াও। দেখি এভাবে, এখানে দাঁড়াও, এখানে তুমি সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, এখানে দাঁড়াও। হ্যাঁ, হয়েছে? সুন্দর লাগে। একটু হাত নাড়াও, হাত এম করো, এম করে ধরো। তুমি না নদীর একটা গান জানো, গজল জানো, বলো তো। ও নদীরে তোর কিনারায় থাকতো তুই করলি আমায় পর, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতলি আমায় পর, তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে
তোর কিনারায় বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর।